5 মিনিটের বৃষ্টিতে 10 ঘন্টার জলাবদ্ধতা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নওগাঁ শহরের পৌর পার্ক সড়কে। এই সড়কটি আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সড়ক দিয়েই পৌরবাসী চলাচল করেন। এর পাশাপাশি নওগাঁ শহরের সবচেয়ে বড় যে বিদ্যাপীঠ, জেলা স্কুলের যেসব শিক্ষার্থীরা আছেন তারাও কিন্তু এই সড়কটি ব্যবহার করে চলাচল করেন। কিন্তু অল্প বৃষ্টি হলে এই সড়ক দিয়ে আসলে চলাচলের আর কোনো উপায় থাকে না। আমরা এই মুহূর্তে কয়েকজন শিক্ষার্থী দেখছিলাম, তারা স্কুলে যাচ্ছে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তোমরা তো রেগুলার এই সড়ক দিয়ে ব্যবহার করে স্কুলে যাও, সেটা তোমাদের সমস্যাটা কী হয় একটু বলো আমাদের। মানে এদিক দিয়ে আমরা প্রতিদিন স্কুলে যাই, এই সময় একটু বৃষ্টি হলে এখানে পানি জমে যায়। এই জন্য এদিক দিয়ে আমরা যাওয়া ভালো মতো পারি না। পা আমাদের মানে একটু পানি পড়লে পা আমাদের চুলকায়, আর ময়লা আছে অনেক। তারপরে এই যে নোংরা পানি, এগুলো দিয়ে অনেকের চলাচল অসুবিধা হয়। তোমরা তো প্রতিদিন তো এই সড়ক দিয়ে যাওয়া আসা করো, তাই না? কখনো কি এই সড়ক দিয়ে তোমাদের ঘুরে যেতে হয়, অন্য দিক দিয়ে যেতে হয়? অনেক সময় যাওয়া লাগে, মানে ওই যে ওই পাশ দিয়ে যায়, অনেক সময় আবার পার্কের ওই পাশ দিয়ে আমরা যাই। এই পানি এখানে জমার জন্যে এখান থেকে মানে ভালো মতো যাওয়া যায় না রাস্তা। ছোট্ট বাচ্চাদের কথা শুনলেন, আসলে তারা এই সড়ক দিয়েই তারা চলাচল করেন, প্রতিনিয়ত স্কুলে যান, প্রাইভেটে যান, এই সড়কটি ব্যবহার করে। কিন্তু আপনারা দেখছেন যে বৃষ্টি হওয়ার পরে আসলে এই সড়কটি দিয়ে আর চলাচলের উপযোগী থাকছে না। জুতা ভিজে যাচ্ছে, জামা ভিজে যাচ্ছে, খুব কষ্ট করে তাদের স্কুলে যেতে হচ্ছে। শুধু এই সড়কটি নয়, নওগাঁ শহরের বেশ কয়েকটি সড়ক দেখছিলাম আমরা, এরকম অল্প বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। তারা আসলে এই সড়কগুলোর ব্যবহার করতে পারেন না। যদিও নওগাঁ পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা বলা হচ্ছে এটি, কিন্তু নাগরিক নানান ধরনের অসুবিধা কিন্তু পোহাতে হয় এই শহরবাসীকে। বিশেষ করে আমরা দেখছিলাম নওগাঁ শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে আসলে ডাস্টবিন নেই, যার কারণে পৌরবাসী তাদের বাসাবাড়ির যেসব ময়লা রয়েছে সেগুলো আসলে যত্রতত্র তারা ফেলেন। অনেক সময় আমরা দেখি সড়কের উপরে তারা ময়লা ফেলছেন, যার ফলে এই যে জীবাণু আসলে এই ছড়াচ্ছে সর্বত্র। এবং পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা খুবই নাজুক। আমরা পৌরবাসীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে এই ড্রেনগুলো আসলে নিয়মিত পরিষ্কার করা হয় না, যার কারণে অল্প বৃষ্টি হলেই এই ড্রেনের ময়লাগুলো আসলে সড়কের উপরে উঠে আসে। এবং এই যে দুর্ভোগ, সেটি কিন্তু পৌরবাসীর নিত্যদিনের সঙ্গী। সব মিলিয়ে খুবই চরম একটি দুর্ভোগের মধ্য দিয়ে কিন্তু এই সড়কে যারা চলাচল করেন তাদের কিন্তু চলতে হয়। এর আগে কিছুদিন আগে নওগাঁ পৌরসভার যিনি প্রশাসক রয়েছেন তিনি আসলে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন যে পৌরকর বাড়ানো হবে। এবং এই যে পৌরকর বাড়ানোর যে একটি খবর তিনি দিয়েছিলেন, এর পরপরই কিন্তু সাধারণ নাগরিকদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল যে নানান ধরনের অসুবিধার মধ্য দিয়ে তাদের এই পৌরসভায় বসবাস করতে হয়। এর মধ্যে করে আবার নতুন করে এই যে পৌরকর চাপিয়ে দেওয়ার বিষয়টি, এটি আসলে কোনোভাবেই নওগাঁ পৌরবাসী মেনে নিচ্ছেন না। পৌরবাসীর অভিযোগ, যাদের যে প্রথম শ্রেণীর নাগরিক সেই হিসেবে তারা কর দেন এবং সেই হিসেবেই যেন তারা সকল সুযোগ সুবিধা পান, এটি আসলে নিশ্চিত করার দাবি জানিয়েছেন নওগাঁ পৌরবাসী। তৌহিদ ইসলাম, স্টার নিউজ, নওগাঁ।